রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান এবং আর্থিক সহায়তার লক্ষ্যে রাজ্য সরকারের যুবশক্তি ভরসা কার্ড বা যুবশক্তি ভরসা প্রকল্প ঘিরে বর্তমানে একটা জল্পনা তুঙ্গে। পূর্ববর্তী সরকারের আদলে এই জনকল্যাণমুখী যোজনার আওতায় স্নাতক পাস বেকার যুবক যুবতীরা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন এবং ন্যূনতম মাধ্যমিক পাস যারা রয়েছেন তারা প্রতি মাসে ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। আগামী অক্টোবর মাস থেকে এই যোজনার মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান শুরু হয়ে যাবে বলে সরকারি নির্দেশিকাতে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে আগামী অক্টোবর মাস থেকে, অর্থাৎ তার আগে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে এবং আগামী অক্টোবর মাস থেকে আপনারা যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২,০০০ টাকা এবং যদি আপনি স্নাতক হয়ে থাকেন তাহলে প্রতি মাসে আপনারা ৩,০০০ টাকা করে পাবেন। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীদের কিন্তু বেশ কয়েকটি শর্ত অবশ্যই মানতে হবে। এই শর্তগুলো যদি আপনি না মানেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন না। তো প্রথম যেই শর্তটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হওয়া বাধ্যতামূলক। ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে বয়স থাকাটা কিন্তু বাধ্যতামূলক। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে আয়ের নির্দিষ্ট সীমা স্পষ্টভাবে বেঁধে দিয়েছে সরকার। অর্থাৎ কোনো পরিবার মাসে ২ লক্ষ টাকা কামাই করলো, তো তার পরিবারের ছেলে এই যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন করে দিল, এমনটা তো হতে পারে না। তো সে কারণে একটা স্পষ্টভাবে আয়ের নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে। সরকারের নির্দেশিকা অনুযায়ী আবেদনকারী প্রার্থীর পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে, অর্থাৎ ১ লক্ষ টাকার বেশি যদি হয় এবং বাৎসরিক আয় যদি ১২ লক্ষ টাকার বেশি হয় তাহলে সেক্ষেত্রে সেই পরিবার কোনোভাবে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না। এর বেশি আয় থাকলে সংশ্লিষ্ট পরিবার এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন না। এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু না হলেও পুজোর মাসে এই পরিষেবা চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যা রাজ্যের বেকার যুব সমাজকে বড় স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ এই দুটি শর্ত যদি আপনি মানতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে প্রতি মাসে ৩,০০০ টাকা এবং যদি আপনি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে প্রতি মাসে ২,০০০ টাকা আর্থিক সাহায্য পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে সমস্ত কিছু বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক শেয়ার